উনি আমাদের মূর্তিকে সিজদা করে না। সবাই আমরা যখন তাকে পূজা দেই, সে একবারও কোনোদিন দেখলাম না তাকে মূর্তির সামনে পূজা দিতে। বাদশা বলেন, কি ব্যাপার দানিয়েল, তুমি নাকি এরকম করছো না? তখন বলছে, হ্যাঁ, আমার সামনে তুমি মূর্তি পূজা করো। বলছে, আমি সিজদা করতে পারি না, আমি যে রবের গোলাম, আমি সেই রবের সামনে ছাড়া কারো সামনে আমি মাথা করি না। তখন বাদশা সরাসরি প্রমাণ পেয়ে গেলেন, বলছে তাকে গ্রেফতার করো এবং তাকে আগুনে নিক্ষেপ করতে হবে। এই দুইজন ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই দুইজন শাসক যা বিরোধিতা করার কারণে আগুনে নিক্ষেপ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আর এই দানিয়েল আলাইহিস সালামকে। তখন নির্দেশ দিল তাকে আগুনে নিক্ষেপ করো। তাকে সবার সামনে চেয়ারে বসে আছে, আগুনের জ্বলার দৃশ্য দেখবে, নিক্ষেপ করা হলো। হাজর আলাইহিস সালাম এবং দানিয়েল আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো, কিন্তু আল্লাহর কুদরতে তারা দুইজন গল্প করতেছে আগুনের ভিতরে, সুবহানাল্লাহ। এবং ওই বক্তে নসর দেখতে পেল তৃতীয় আরেকজন ব্যক্তি সেখানে একটু বড় আকৃতির। توكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. قال الله تعالى وآية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসলিমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে ঈমানের বলে বলিয়ান করে অসংখ্য মানুষকে বাঁচাই করে আপনাকে আমাকে সবার আগে মসজিদে আসা, বসা, নামাজ আদায় করার আল্লাহ শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমার শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, আমাদের জীবদাতা, আমাদের পালনকর্তা, আমাদের রব, সেই মহান রবের গোলাম হতে পেরেছি। এজন্য আমাদেরকে প্রতিদিন আল্লাহ সিজদা আদায় করা উচিত, আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। সূরা বাকারা 256 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরপর থেকে কয়েকটি আয়াতে কারিমার অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা তেলাওয়াত করব। এই আয়াতের থেকে আরো কিছু কথা বলবো।
এই কথাগুলোর সার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে চারজন বাদশাকে রাজত্ব দিয়েছিলেন। দুইজন হলো কাফের আর দুইজন হলো মুসলিম, দুইজন ইমানদার আর দুইজন হলো বেঈমান, মানে অস্বীকারী অবিশ্বাসী কাফের। বিশ্বাসকারী হলো সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর ছিল যুলকারনাইন। আল্লাহ এই দুইজনকে সারা পৃথিবী রাজত্ব করার যে শক্তি, যে তৌফিক সেটা আল্লাহ দিয়েছিলেন। আর দুইজন কাফের বখতে নাসর, একজন আরেকজন হলো নমরুদ। এই দুইজন কাফেরকে আল্লাহ পুরো পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন। যারা নিজের নফসকে, নিজের খাহিসাতকে নিজের রব বানিয়ে নেয়, তাগুতের মধ্যে ব্যাপকভাবে এসেছে নিজের খাহিসাত, নফস, নিজের পরিবার, স্ত্রী সন্তান, নিজের সমাজ, নিজের রাষ্ট্র, নিজের ধন সম্পদ, এই সবগুলি তাগুতের অন্তর্ভুক্ত। যদি সেটা আল্লাহর নির্দেশ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী পরিচালিত না হয়, তাহলে এগুলি আপনার আমার জন্য সবচেয়ে বড় তাগুত, মানে বাতিল শক্তি। এগুলি আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। এজন্য তাগুত থেকে বেঁচে থাকার জন্য মুসলমানরা সংগ্রাম করবে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করার জন্য মুসলমান রাত দিন মানে সংগ্রাম করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদাহরণটি পেশ করেছেন এখানে, এটা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, আপনি কি দেখেননি, আপনি কি লক্ষ্য করেননি ওই ব্যক্তির দিকে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে লিপ্ত হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে লিপ্ত হয়েছে একটা ব্যক্তি, সেই ব্যক্তিটাকে, সেটা হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের সময় সে সবচেয়ে বড় প্রতাপশালী শাসক ছিল সারা পৃথিবীর, সে হলো নমরুদ। আল্লাহ বলেছেন আপনি তার ব্যাপারে চিন্তা করেননি, তার ব্যাপারে দেখেননি ওই ব্যক্তি যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে লিপ্ত হয়েছে। ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক, তর্কে লিপ্ত হয়েছে এই কথা নিয়ে যে ইব্রাহিম আলাইহিস সালামের রবকে, ফেরাউন জিজ্ঞেস করছে ইব্রাহিম তোমার রবকে। তর্ক হচ্ছে এই ব্যাপারে যে আমি ক্ষমতাশীল, আমি প্রতাপশালী, আমি সারা পৃথিবীর বাদশা, আমার কথা মতো সব চলবে। এই দুইটা বিষয় তর্ক হচ্ছে। তাহলে নমরুদ দাবি করছে সে রাজাদের রাজা, সে প্রভু, সে সবকিছুর ক্ষমতার মালিক। আর ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করছে ইব্রাহিম তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম ঠান্ডা মাথায়, সুস্থ মাথায় জবাব দিচ্ছে। সেই জবাবটা হলো ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম বলছে আমার রব সে যার হাতে জীবন এবং মৃত্যু, মানে যিনি জীবন মৃত্যুর মালিক তিনি হলেন আমার রব। কত স্পষ্ট সুন্দর কথা, সংক্ষেপে কথা, বেশি কথা না। যিনি জীবন এবং মৃত্যু দেন তিনি আমার রব। তখন নমরুদ জবাব দিল ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দিয়ে থাকি, আমি তো মৃত্যু দিয়ে থাকি। সে সাথে নিজের কৃতিত্ব প্রকাশ করার জন্য নিজে জবাব, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, তখন বলছেন ঠিক আছে ভালো কথা, যদি তুমি জীবন মৃত্যুর মালিক হয়ে থাকো, সবকিছুর মালিক তুমি হয়ে থাকো, তাহলে আমার রব তো পূর্ব দিক থেকে সূর্যকে উঠায়, সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে, আমার রব সেটা করে থাকেন। তাহলে তুমি সেটাকে ফাতি বিহা মিনাল মাগরিবি, তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও। তোমার যদি এত শক্তি থাকে আমার রবের বিপরীতে কাজটা করে দেখাও, তুমি একবার পশ্চিম দিকে উঠিয়ে দেখাও। নমরুদের শক্তি এবং চিন্তা স্তম্ভিত হয়ে গেল, সে স্তব্ধ হয়ে গেল, এখন আর তার কোনো ভাষা নেই। আল্লাহ বলেছেন যে সে হতভম্ব হয়ে গেল, অস্বীকারী ব্যক্তি যে কাফের, সে হতভম্ব হয়ে গেল, তার কোনো জবাব দেওয়ার বের হলো না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে হেদায়েত দান করেন না। যুগে যুগে আল্লাহর বিধান যখন প্রচার করা হয় তখন
এক শ্রেণীর লোক বের হয়ে যাবে, তারা আল্লাহর এই বিধানের বিরুদ্ধে লেগে যাবে। এক শ্রেণীর মানুষ বের হয়ে যাবে যারা আলেম উলামা, আল্লাহ ওয়ারিস, মানে আল্লাহর দেওয়া বিধানের প্রচারক, নবীদের ওয়ারিস, এই কাজ যখন করতে থাকবে তারা এর বিরুদ্ধে লেগে যাবে, যে যুগে যুগে হবে। এটা হয়েছিল নমরুদের আমলে, এটা হয়েছিল ফেরাউনের আমলে, এটা হয়েছিল আবু জাহেলের আমলে, আমাদের নবীজির আমলে যে সবচেয়ে বড় ফেরাউন। সম্মানিত মুসলিম কিরাম, এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। কেন? তার সাথে তর্কে যুগ দিতে পারে নাই। তখন নমরুদ অগ্নি শর্মা হয়ে গেল, ইব্রাহিমকে গ্রেফতার করো। আর ইব্রাহিমকে গ্রেফতার করার পিছনে তার আপন বাবা আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তার নামে মামলা করেছে যে আমার ছেলে তো মূর্তি ভেঙেছে এবং সে তোমাকে রব হিসেবে মানে না। মামলা করলাম, তাকে ধরে নিয়ে এসো। তাকে ধরে এনে এই ফেরাউন নমরুদ তার সাথে এই কথাগুলি বলেছিল, কিন্তু যুক্তি দিতে কিন্তু পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছেন, আমার এটা করে দেখাও, সে পারেনি। না পেরে কি করলো? শক্তি প্রয়োগ করলো। বর্তমান যুগেও যারা দেখবেন কথাই পারে না, কিন্তু শক্তি প্রদর্শন করতে চায়। যুগে যুগে সারা পৃথিবীতে এরকম থাকবে, আমাদের দেশেও আছে, থাকবে। ইসলামের পক্ষে একদল, ইসলামের বিপক্ষে একদল। এবং আপনার আমার ইমানকে কোন পথে দাবিত করব? শুধু মানে হালকা মুমিন হলে চলবে না, মানে আল্লাহর বিধানকে পরাভাবে মেনে নিতে হবে, তাহলে আপনি ইমানের পক্ষে শক্তি। আর তাকওয়ার পক্ষে আপনি দেখেন আল্লাহর বিধানের বিপক্ষে গিয়ে আপনি অবস্থান নেন, তাহলে আপনি মুনাফিক, আপনি মুরতাদ, আপনি কাফিরদেরকে সহযোগিতা করলেন, তাকওয়ার সহযোগী। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। যুগে যুগে অত্যাচার নির্যাতন আসবে, সেই নির্যাতনগুলি মোকাবেলা করেছে সব নবী রাসূল। একটি উদাহরণ দেব, এই কথাটা শেষ করে। ইব্রাহিম আলাইহিস সালামকে 10 দিন কারাগারে নিক্ষেপ করলো, 10 দিন কারাগারে বন্দী ছিলেন। তারপরে ওই নমরুদের সভা পরিষদ সিদ্ধান্ত দিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে হবে, তাকে আগুনে পুড়িয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। আমাদের এই মূর্তিকে অস্বীকার করার কি পরিণতি হয়, সে যেন দৃষ্টান্ত হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব আমাকে রক্ষা করবেন। ওনাকে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কি পুড়েছিলেন? না, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বলেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ঘোষণা দিতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, সেগুলো পরোয়া করেননি, বরং ওনার ঈমান ছিল যে আমি যদিও একা, কিন্তু আমি তো আল্লাহ আছে আমার সাথে, আমি আল্লাহর কথা প্রকাশ করার কারণে, আল্লাহর বাণী প্রচার করার কারণে যদি তোমরা আমাকে আগুনে নিক্ষেপ করো, আবার আল্লাহ আমাকে রক্ষা করবেন। আর যদি আমি এইভাবে মারা যাই, তাহলে আমি শহীদ মৃত্যুবরণ করব। মাদ্রাসার সাথে কোনো আপোষ নেই ইমানদারের। এটা হলো এখান থেকে শিক্ষা। তারপরে আমরা দানিয়েল আলাইহিস সালামের খবর জানি। আরেকটা যে বাদশা, বাতিল বাদশা বখতেনসর, নমরুদের কথা বললাম সংক্ষেপে। বখতেনসর ছিলেন একজন জালিম শাসক। হযরত দানিয়েল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তার আমলে। জন্মগ্রহণ করার ফলে এই এলাকা ছিল যুদ্ধক্ষেত্র, কারণ বখতেনসর যে এলাকায় ছিল মিশর, সেখানে এই দানিয়েল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইয়াহুদার বংশধর থেকে এখানে উনি জন্ম নিয়েছিলেন। তো দানিয়েল আলাইহিস সালাম ভাবলেন, ওনার মা বাবা ভাবলেন, আমার ছেলে মেয়েকে তো এখানে নিরাপদ না, সে সন্তান হয়তো ছেলে, কিন্তু তারা আফসোস করছে এই ছেলেকে তো রাখলে তারা মেরে ফেলবে। ওনারা জঙ্গলে রেখে আসলেন দানিয়েল আলাইহিস সালামকে এবং বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ, হে আল্লাহ তোমার নামে এবং তোমার উপর ভরসা করে আমরা এখানে রেখে গেলাম, তোমার উপর ভরসা। দানিয়েল আলাইহিস সালামের পিতামাতা ওই সন্তানকে, কয়েক দিনের সন্তানকে রেখে চলে আসলেন। আল্লাহ কি কুদরত, ওই সিংহের, এই জঙ্গলে সিংহে বেশি বড় ছিল, সিংহ। ওই সিংহ দেখতে পেল একটা বাচ্চা, গ্রাণ পাইলো, এখানে এসে দেখে একটা বাচ্চা। সিংহ তাকে খেলো না, বরং জিহ্বা দিয়ে চেটে বাচ্চাকে সেবা যত্ন করতে লাগলো। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে রক্ষা করেন, পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ মারতে চেয়েছিল, মারতে পারে না। মুসা আলাইহিস সালামকে ফেরাউন মারতে চেয়েছিল, কিন্তু তার রাজপ্রাসাদে আল্লাহ তাকে বাড়িয়ে তুলেছেন এবং সত্যকে উদ্ভাসিত করেছেন। দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ সিংহের কাছে ছেড়ে দিয়েছেন, সিংহরা তাকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ, এই সিংহগুলি জোর হয়ে এই
মানে দানিয়াল আলাইহিস সালামকে পাহারা দিতেন, তার কি প্রয়োজনীয় খাবার তাকে খাওয়াতেন, নিজেদের দুধ খাওয়াতেন। এইভাবে দানিয়াল আলাইহিস সালাম আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলেন। ওই একটা রাখাল ছিল, একটা রাখাল দেখে সিংহর একটা বাচ্চার যত্ন নিচ্ছে। রাখাল অবাক হয়ে গেলেন যে এটা কোনো সাধারণ বালক হতে পারে না। তখন রাখাল দূর থেকে দেখলেন এবং সিংহদের অগোচরে তাকে কিছু খাবার দিয়ে আসতেন, তাকে লালন পালন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দানিয়াল আলাইহিস সালামকে ওইখানে বেড়ে ওঠান। দানিয়াল আলাইহিস সালাম যখন যুবক বয়সে উপনীত হন, তখন তিনি ভাবলেন আমি এলাকায় যাওয়া উচিত, মানুষের সাথে মিশা উচিত। ওনার ভিতরে চেতনা জাগ্রত হয়েছে যে আমি আমার এলাকায় যাওয়া উচিত। জেরুজালেমের যে এলাকা বর্তমান বাইতুল মুকাদ্দাস, যেখানে এখন বর্বর ইহুদিরা আক্রমণ চালাচ্ছে, উনি ওইখানে গেলেন। ওইখানে যাওয়ার পর যেদিন গেলেন ওই দিনই বগদাদ নসরের যে শাসক, তার অর্ডারে ওই এলাকায় এমন তাণ্ডব চালানো হলো, পুরো এলাকা আগুন জ্বালিয়ে তছনছ করে দেওয়া হলো। এবং যারা যুবক আছে তাদেরকে গ্রেফতার করে শত শত যুবককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। তাদের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ, তারা ইয়াহুদার বংশধর এবং তারা নবীর বংশধর। এই তারা তাদের অপরাধ, আর সে ছিল জালিম শাসক। এই যুবকগুলির মধ্যে বন্দী যুবকগুলির মধ্যে হযরত দানিয়াল আলাইহিস সালাম ছিলেন। হযরত দানিয়াল আলাইহিস সালাম সহ ওনারা নিয়ে গেলেন, এখানে বন্দী অবস্থায় রাখা হলো। আর ওই এলাকার সব নারীরা তাদের দিকে, যে এত সুন্দর সুদর্শন এই ফিলিস্তিনের ছেলেরা তাদের দিকে তাকিয়ে থাকে। তখন তাদের পুরুষরাকে অভিযোগ করলো বলকের রাসূলের কাছে যে আপনি যুবকদেরকে নিয়ে এসেছেন, আমাদের স্ত্রীরা ঘর ছেড়ে ওই যুবকদেরকে দেখার জন্য বেরিয়ে চলে আসে, আমাদের সংসার ভেঙে যাওয়ার উপক্রম। আপনি তাদেরকে ফয়সালা করুন, হত্যা করুন, নয়তো অন্য কিছু সিদ্ধান্ত দেন। বক্তের রাসূল বলল আমি ব্যস্ত আছি অন্য কাজে, তোমরা যা সিদ্ধান্ত করা করে ফেলো। তখন তারা সব যুবককে মাঠে নিল হত্যা করার জন্য। হত্যা করে ফেলবে এমন সময় বক্তের রাসূল ওখানে গেলেন, বলল দাঁড়াও, সবাইকে হত্যা করো না, আমি এখান থেকে কয়েকজন যুবককে বাছাই করে নিয়ে যাব, তাদেরকে আমার রাষ্ট্র পরিচালনার প্রয়োজন হতে পারে। তখন চারজন যুবককে বাছাই করলো, হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত হাজর আলাইহিস সালাম, আর দুজন সুদর্শন যুবক বাছাই করা, দেখতে সুঠামদেহী সুন্দর। দানিয়াল আলাইহিস সালামকে নিয়ে গেল, আল্লাহ কিভাবে বাঁচান দেখেন। আর বাকি সব যুবককে হত্যা করা হয়েছে। একটাই অপরাধ যে তারা ওনার বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা নবীদের ওয়ারিস, এজন্য সব মুসলিম যুবকগুলিকে হত্যা করে। তো দানিয়াল আলাইহিস সালামকে চারজন যুবককে আল্লাহ এখানে রাখেন। উনি অর্ডার দিলেন যে আজকে থেকে আমি যা খাবার খাই এই চারজন যুবককে তাই খাওয়াবে, আমি যে পোশাক পরি, যে পরিবেশে থাকি, এই চারজন যুবককে ওইভাবে যত্ন নেবে এবং তাদেরকে উৎকৃষ্ট মদ পান করাবে, দাঁত যেটা আমার জন্য তৈরি করা হয়, এবং তাদেরকে ভালো ভালো খাবার খাইতে দেবে, যাতে তারা সুঠামদেহী সুদর্শন হয়। তারা পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার জন্য আমি তাদেরকে বাছাই করব, মন্ত্রী বানাবো। ঠিকই ওনাদেরকে খাবার দেওয়া হলো, কিন্তু দানিয়াল আলাইহিস সালামের কাছে যখন মদ দিয়ে যাওয়া হয়, মদ পান করেন না। তো উজির বলল যে রক্ষণাবেক্ষণ, তুমি যে মদ পান করো না, বাদশা শুনতে পেলে তোমাকে শাস্তি দিবে। বলল আমি এটা খাবো না, এটা ক্ষতিকর। বলল যে তো ভালো উপকারী মদ, তুমি খেতে পারো। তুমি খেলেন না, হাজর আলাইহিস সালাম খেলেন না। বলেন আল্লাহ যদি চায় আমরা এমনি সুঠাম দিয়ে হবো। ঠিক যে যেজন মদ খেয়েছে ওই দুর্গা হয়ে গেল, আর যে যেজন খায় নাই এরা সুঠাম দিয়ে হয়ে গেল। তো বাদশার কাছে নিয়ে যাওয়া হলো, বলছে হ্যাঁ তাকে আমার পছন্দ হলো। মানে দানিয়াল আলাইহিস সালামকে সে পছন্দ করলেন এবং হাজর আলাইহিস সালামকে পছন্দ করলেন। পছন্দ করার পর ওনাকে দায়িত্ব দেওয়া হবে, উনি দাস হিসেবে অনেক খেদমত করতেছেন। ঠিক আছে, তারা আমার এখন খেদমত করবে। খেদমতের এক পর্যায়ে ওনার নামে বিভিন্ন অভিযোগ আসছে, একটার পর একটা অভিযোগ। যে কি অভিযোগ? যে এই লোকটা আমাদের এখানে আপনার সন্তুষ্টিভাজন হয়েছে ঠিক, কিন্তু আপনি তাকে মন্ত্রী বানিয়েছেন, মানে উজির বানিয়েছেন, সে তো আমাদেরকে মদ পান করতে দেয় না, নাচ গান করতে দেয় না, নারীদের সাথে সে মিশে না, সে সুন্দর সুন্দর কথা বলে, নবীদের মতো আচরণ করে, তো আমাদের উজির তো এরকম হবে না। তখন বাদশাটাকে ডাকালো, তুমি নাকি মদ পান করো না? না, আমার সামনে আমি বিশ্বাস করি তাদের কথা, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি মদটা পান করো। তখন দানিয়াল আলাইহিস সালাম বললেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমার রব, যে আল্লাহ মদের নিষেধ করেছেন আমি মদ পান করতে পারি না। উনি অস্বীকার করলেন। তখন বাদশা ওনাকে শাস্তি দিলেন যে তাকে গ্রেফতার করো, জেলে নিয়ে যাও। তার কত বড় সাহস, সে আমার নির্দেশকে অমান্য করে তাকে জেলে ভরা হলো।
জেলে নিয়ে যাওয়া হলো। ওইখানে মাসের পর মাস ধরে থাকতে লাগলেন শাস্তি স্বরূপ। এই ফাঁকে বাদশাহ একটা স্বপ্ন দেখলেন। সেই স্বপ্নটা হলো ওনার বাড়ির সামনে বড় একটা মূর্তি ছিল, ওই মূর্তিটার মাথার মধ্যে বড় একটা আঘাত এনেছে একটা বড় পাথর, মূর্তিটা চুরমার হয়ে গেল। বাদশাহ অর্ধেক মনে আছে অর্ধেক মনে নেই স্বপ্নটা। উনি অস্থির হয়ে উঠলেন, কি স্বপ্ন দেখলাম এটা। উনি স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য কাউকে খুঁজছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে দানিয়েল আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা জ্ঞান দান করেছেন। ওনাকে মুক্ত করা হলো জেল থেকে। এখন উনি আসলেন, বললেন বাদশাহ আপনি যে স্বপ্ন দেখেছেন সেটাকে আমি বলে দেব? বলছে কে বলেছে আমাকে তোমাকে যে আমি স্বপ্ন দেখেছি? বলছে আমি ওই স্বপ্নটা আপনাকে বলে দিতে পারি। উনি অবাক হয়েছেন, বলছে ঠিক আছে বলে দাও। বলছে ওই স্বপ্নটা আপনি দেখেছেন এইভাবে যে আপনার বাড়ির সামনে যে পাথরের মূর্তি আছে, একটি বড় একটি পাথর আপনার ওই মূর্তির কপালে আঘাত করেছে, মূর্তিটা চুরমার হয়ে গেছে। হ্যাঁ এই স্বপ্নটা আমি দেখেছি, আমি স্বপ্ন মনে নাই, তুমি কিভাবে জানো? বলছে আমার আল্লাহ আমাকে সেই জ্ঞান দিয়েছেন। বলছে এটার মানে কি আমাকে বলে দাও। বলছে এটার ব্যাখ্যা হলো একজন আহমদ আসবেন শেষ জামানায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কথা বলছেন। একজন আহমদ আসবেন, উনি পুরো পৃথিবীর মূর্তিকে নিঃশেষ করে দেবেন। উনার জন্মের আবির্ভাবের সাথে সাথে সমগ্র মূর্তি কেঁপে ধ্বংস হয়ে যাবে। উনার আগমনের মাধ্যমে মূর্তি নিঃশেষ হয়ে যাবে। এটা হলো এটা বার্তা। সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত, কিন্তু আমাদের সেই নবীর উম্মত হওয়া সত্ত্বেও আমরা মূর্তি পূজা, আল্লাহর বিধানকে অস্বীকার করে মানবতার পূজা, আমাদের মানুষের নিজের হাতে গড়া বিধানের পূজা আমরা শুরু করেছি। সরাসরি মূর্তি পূজাই শুধু মূর্তি পূজা নয়, মানুষের মন গড়া মতবাদ গ্রহণ করে নিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে এটা একটা পূজা, মানব রচিত মতাদর্শের পূজা। তারপরে বাদশা তাকে সম্মান দেওয়া শুরু করলেন, খবরদার সে আমার প্রিয় ভাজন, তাকে আমি পছন্দ করেছি, সে আমার রাজদরবারে থাকবে, যা ইচ্ছা সে তাই করবে। তখন উনি রাজদরবারে চলতে লাগলেন। উনার নামে অভিযোগ বাকিরা হিংসা করছে যে উনার নামে বড় অভিযোগ। কি অভিযোগ? উনি আমাদের মূর্তিকে সিজদা করে না। সবাই আমরা যখন তাকে পূজা দেই, সে একবারও কোনোদিন দেখলাম না তাকে মূর্তির সামনে পূজা দিতে। বাদশা বলেন কি ব্যাপার দানিয়েল, তুমি নাকি এরকম করছো না? তখন বলছে হ্যাঁ আমার সামনে তুমি মূর্তি পূজা করো। বলছে আমি সিজদা করতে পারি না, আমি যে রবের গোলাম আমি সেই রবের সামনে ছাড়া কারো সামনে আমি মাথা করি না। তখন বাদশা সরাসরি প্রমাণ পেয়ে গেলেন, বলছে তাকে গ্রেফতার করো এবং তাকে আগুনে নিক্ষেপ করতে হবে। এই দুইজন ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই দুইজন শাসক যা বিরোধিতা করার কারণে আগুনে নিক্ষেপ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আর এই দানিয়েল আলাইহিস সালামকে। তখন নির্দেশ দিল তাকে আগুনে নিক্ষেপ করো। তাকে সবার সামনে চেয়ারে বসে আছে, আগুনে জ্বলার দৃশ্য দেখবে, নিক্ষেপ করা হলো। হাজর আলাইহিস সালাম এবং দানিয়েল আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো, কিন্তু আল্লাহর কুদরতে তারা দুইজন গর্ব করতেছে আগুনের ভিতরে। সুবহানাল্লাহ। এবং ওই বক্তে রাসূল দেখতে পেল তৃতীয় আরেকজন ব্যক্তি সেখানে, একটু বড় আকৃতি। বলে কি ব্যাপার, এত আগুন অথচ তারা জ্বলছে না, তুমি বাও পানি ঢালো। পানি ঢালার পরে তারা দুজন বেরিয়ে আসলো, তোমাদের কি হলো, আগুন তোমাদেরকে কেন স্পর্শ করছে না? তখন দানিয়েল আলাইহিস সালাম বললেন এবং বললেন তোমাদের মধ্যে তৃতীয় জন আরেকজনকে দেখলাম, শিখে বলে উনি আল্লাহর ফেরেশতা, আমাদের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাকে নিয়োগ করেছে, আমরা আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ। তখন ওই বক্তে রাসূল অবাক হয়ে গেলেন যে মানে তার প্রতি যে রাগ ছিল, তাকে বলছেন আর যদি কেউ আমাকে দানিয়েলের ব্যাপারে কোনো কুমন্ত্রণা দাও, তারপরে খারাপ কিছু বলো, বরং এটা আমি গ্রহণ করবই না, বরং তোমাদেরকে হত্যা করব। এরপর থেকে দানিয়েল আলাইহিস সালাম ওই রাজ্যে থাকতে থাকেন। এক পর্যায়ে এবং রাসূল ইন্তেকাল করেন অনেক বছর পরে। এরপরে দানিয়েল আলাইহিস সালামের যে প্রভুত্ব, যে ক্ষমতা, যে জ্ঞান, এই জ্ঞানের বলে এর পরবর্তী শাসক হযরত দানিয়েল আলাইহিস সালাম ওনার রাজ্য পরিচালনা করেন। সম্মানিত মুসলিম কিরাম, আমার বলার উদ্দেশ্য এটাই, যুগে যুগে বাতিলরা মানে ইসলামের যারা পক্ষে থাকতো তাদের বিরুদ্ধে যাইত, কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে রক্ষা করেছে। এবং তাদের অভিযোগ ছিল বানোয়াট এবং মিথ্যা। সেই বানোয়াট এবং মিথ্যা অভিযোগগুলিকে আল্লাহ সবসময় সত্য প্রমাণ করে দেখিয়েছেন যে ওইগুলি সত্য, তোমাদের মিথ্যা অভিযোগ এগুলি। সবসময় আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের অত্যাচারে মক্কা থেকে বের হয়ে আসবেন, সূরা বনী ইসরাঈল ৮০ নং আয়াত,
সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নবীজি পড়েন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী, আপনি বলেন, হে আমার রব, আপনি আমাকে যেখান থেকে বের করেন সত্য সহকারে বের করবেন, যেখানে প্রবেশ করাবেন সেখানে সত্য সহকারে প্রবেশ করাবেন, এবং আপনার কাছে আমি সাহায্য চাই। কি সাহায্য চাই? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করেন। কারণ নবীজির হাদিস বলছেন যে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে যে জিনিসকে নিশ্চিহ্ন করে বা যে জিনিসকে প্রতিষ্ঠা করতে চান, কুরআন দিয়ে সেটাও করা যায় না। কারণ কুরআন তো আমাদের একটা বিধান, এই কুরআন পড়ে আমরা জিনিসকে প্রতিষ্ঠা করব। তো রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে সমস্ত জাহেলিয়া, সুদ, ঘুষ, অন্যায়, দুর্নীতি, পাপাচার, ব্যভিচার, যাই বলেন, যাবতীয় অশ্লীলতা এবং আল্লাহ বিরোধী, আল্লাহ বিরোধী কাজ রাষ্ট্র ক্ষমতা ছাড়া কোনদিন সম্ভব, মানে নির্মূল করা কোনদিন সম্ভব ছিল না। এজন্য আমাদের নবীজি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দাও, যে ক্ষমতার মাধ্যমে আমি এই সমাজ থেকে আরবের জাহিলিয়াতকে আমি নির্মূল করে দিতে পারি, যে ক্ষমতার মাধ্যমে সমস্ত জাহিলিয়াতকে, সমস্ত অন্যায় কাজকে আমি নির্মূল করে দিতে পারি। এবং এজন্য আল্লাহ আমাদের নবীকে জিহাদের জন্য প্রস্তুত করেছিলেন। আমাদের নবীজি জিহাদ করেছিলেন। জিহাদের মাধ্যমে সমগ্র জাহিলিয়াতকে আমাদের নবীজি নির্মূল করে দিয়েছিলেন। এমনি এমনি যদি দাওয়াতের মাধ্যমে আমাদের সবকিছু ভালো হয়ে যেত, তাহলে আমাদের নবীজির জিহাদে যাওয়ার প্রয়োজন ছিল না। মক্কা কাবা ঘরে একটা আলাদা একটা রূম আমাদের নবীজিকে দিয়ে দিত, সেখানে বসে বসে ইবাদত করত। আল্লাহ বলে তো আমাদের নবী তো আল্লাহর রাসূল পয়গম্বর, সেখানে বসে আল্লাহকে সন্তুষ্ট করতে পারত। কিন্তু আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে একজন ঈমানদারের বৈশিষ্ট্য এটা নয়, সে গোপনে নির্জনে শুধু আল্লাহকে ডেকে যাবে, আর সমগ্র পৃথিবী, আল্লাহর এই পৃথিবী সমগ্র পাপাচারে, সমগ্র জাহিলিয়াতে ভরপুর হয়ে যাবে। এটার জন্য আল্লাহ ঈমানদারকে পৃথিবীতে পাঠান নাই, বরং এজন্য সমগ্র নবী রাসূলকে যুগে যুগে পাঠিয়েছিলেন বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ার জন্য, বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাদের বিরুদ্ধে লড়াই করে সমগ্র অন্যায়, অশ্লীল, সমগ্র জাহিলিয়াতকে নির্মূল করে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য। এজন্য আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছেন, এবং সেজন্য আজকে কুরআন আমাদের সামনে আছে। কিন্তু আমরা মুসলমানরা আজকে কোন দিকে যাচ্ছি? আমাদের সমাজের নেতারা বক্তব্য দেয় আমরা শরিয়া আইন মানি না, বিশ্বাস করি না, নাউযুবিল্লাহি মিন যালিক, কুফরি মতবাদ, কুফরি কথা, যে মুসলিম বেনামাজি কোন নেতাকে এবং তার এই সমস্ত কুফরি কথাকে, আল্লাহর দ্বীনের বিপক্ষে কথাকে মেনে নেবে, গ্রহণ করবে, সে নিজেও কাফেরের সমতুল্য হয়ে যাবে এবং তাদের সাহায্যকারী হিসেবে তার নাম লেখা হয়ে যাবে। সুতরাং সত্য এবং মিথ্যা সুস্পষ্ট। আপনি আমাকে সত্য মিথ্যার জ্ঞান আহরণ করতে হবে, কোনটা ঈমানের বহির্ভূত কথা, কোনটা ইসলামী কথা। যদি সেটা ইসলামে না হয়, আমি আমার বাপ হোক, আমার ভাই হোক, আমার আপন গোষ্ঠীর নেতা হোক, আমি তাকে প্রত্যাখ্যান করলাম, আমি তার আপন নয়। আমার আপন আল্লাহ, আমার আপন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপন কোরআনুল কারীম, যে কোরআন আমাকে সত্যের দিশা দেয়। এই ধারণা, এই অনুভূতি, এই চেতনা যদি আমি নিয়ে থাকতে পারি, তাহলে আমি ঈমানদার। আর ইসলাম যাই হোক, ইসলামে কি বলছে এগুলি শুনে লাভ নাই। এখন আমি দুনিয়াতে একটু ক্ষমতার বাহাদুরি করব, আমি রাগ করব, হাত করব, আরেকজনের উপরে জুলুম করব, আমি দুনিয়ার মধ্যে একটু ভালো চলবো, ক্ষমতা দেখাবো, এটাই যদি মুসলমানদের মানে চাওয়া হয়, তাহলে তার সাথে তো আর কোনো কথা বলে পারা যাবে না। বরং আমাদেরকে সব সময় মানদণ্ড রাখতে হবে ঈমান, যে আমার ঈমান কোন দিকে, ইসলাম কোন দিকে। আমি যদি ইসলামের পক্ষে থাকতে পারি, তাহলে নবীজির সুপারিশ আমার জন্য অপেক্ষা করছে। আমি যদি ইসলামের পক্ষে থাকতে পারি, তাহলে যুগে যুগে নবী রাসূলুল্লাহ যে পথে, সুহাদায়ে কেরাম যে পথে চলে গিয়েছেন, আমিও সেই পথে পথি। আর আমি যদি নিজের খায়সাতকে, নফসকে নিয়ন্ত্রণ না করে দুনিয়ার পিছনে, মানুষের মতবাদের পিছনে আমি লেলিয়ে দিলাম নিজেকে, আমি গা ভাসিয়ে দিলাম ইসলামের পথ ছেড়ে, তাহলে আমি জাহান্নামবাসীদের পথে নিজেকে ছেড়ে দিলাম, ঈমানকে বাঁচালাম না। সুতরাং এখনই আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময়। জীবন অনেক সংক্ষিপ্ত জীবন। আজকে আমি মারা যাই, আপনি কালকে মারা যাবেন, মানে সংক্ষেপ। কেউ না কেউ মারা যাবে, প্রত্যেকদিন আমরা মৃত্যুর সংবাদ শুনি। কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ স্ট্রোক করে মারা যাচ্ছে, কেউ ঘরে বসে মৃত্যুবরণ করছে। কিন্তু আমার আপনার যে জান্নাতের পথ, সেটা এখনই আপনাকে আমাকে ঠিক করে নিতে হবে। কোন পথে আছি আমি, কোন পথে আছি? আল্লাহ ইসলাম যে বিধান দিয়েছে সেই বিধানের পথে আছি, নাকি মানুষ যে দুর্নীতি করে সেই দুর্নীতির পথে আছে?
আর আল্লাহর বিধান ছাড়া দুর্নীতি কোনোদিন মুক্ত হবে না, হবে না, হবে না। যতই বলুক আমরা দুর্নীতি মুক্ত করব, আমরা সমাজের মানুষের সুখ করব, আল্লাহ যে বিধান দিয়েছে, যিনি যাকে সৃষ্টি করেছেন, যিনি মানবতা সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীর শান্তি কিভাবে আসবে সেটা আল্লাহই ভালো জানেন। এজন্য সেই বিধান দিয়েছেন। আর আমরা এই বিধান না মেনে আমরা নিজেরা বানিয়ে যে আমরা এইভাবে চলে বলে শান্তি হবে না, কোনোদিন শান্তি হবে না। তো আমরা এই উদাত্ত আহ্বান জানাই, হে মুসলিম ভাই বোনেরা, আল্লাহর বিধান যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর কোরআন যেখানে আমরা আছি সেখানে এই কোরআন পড়ে পড়ে, এই কোরআন মেনে মেনে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের ঈমানকে শানিত করুক, আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করুক, আমাদের ছেলেমেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলে, তারা যেন পরবর্তীতে মুজাহিদ হয়, ইসলামের জন্য তারা যেন জীবন দিতে পারে, ইসলামের গৌরব অর্জনে তারা যেন ভূমিকা রাখতে পারে, আমাদের আল্লাহ সেই রকম সন্তান দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।